রাতের বেলা কাক ডাকলে তা হয় অশুভ, আবার চলার পথে কালো বিড়াল পথের মাঝে চলে আসলেও তাও অশুভের কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এমন সকল কুসংস্কারের সম্মুখীন হয়েছি নিঃসন্দেহে। আমাদের মা, খালা, নানি, দাদিদের কাছ থেকেই আমরা এমন সব বিচিত্র কথা শুনেছি। ফুটবলে এমন সব কুসংস্কার সমর্থকরা মেনে চলেন। কোনো কোনো সময় তারা সেগুলো মেনে চলতে গিয়ে মাত্রাতিরিক্ত কিছু করে ফেলেন। যেমন ধরুন, আমাদের সবার এমন একটা বন্ধু রয়েছে যে খেলা দেখতে বসলেই হেরে যায় দল। এমন বন্ধুকে আমরা সাধারণত টিভি সেট কিংবা মাঠের ত্রিসীমানার বাইরে রেখে খেলা দেখতে বসি। এমন নানা ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত ঘটিয়ে থাকি কিংবা মেনে চলি। কিন্তু খোদ খেলোয়াড় কিংবা কোচরা, এমনকি পুরো একটা ফুটবল দল যদি এমন কুসংস্কার মেনে চলে, তাহলে তা যেমন বিস্ময় সৃষ্টি করে, তেমনই তা বিনোদনের একটা মাধ্যমেও কিন্তু পরিণত হয়। আজ এমন কিছু উদ্ভট বৈচিত্র্যময় ফুটবলীয় কুসংস্কার নিয়ে থাকছে খেলা একাত্তরের আয়োজন। একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলতা মেনে চলার এক অনন্য উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি যখন মাঠে নামেন, লক্ষাধিক চক্ষু যুগল আটকে থাকে তার দিকেই। বিশ্ব ফুটবলের এই কিংবদন্তিও বেশ কিছু কুসংস্কার মেনে চলেন। তার মধ্যে ফ্রিকিকের সময় একটি স্ট্যান্স মেনে দাঁড়ানো তো এখন রীতিমতো একটা স্টাইলে পরিণত হয়েছে। এছাড়াও এই খেলোয়াড় মাঠে নামার পূর্বে সবসময় ডান পা আগে দিয়ে নামেন সেই শুরু থেকেই। তিনি তার এই কুসংস্কার মেনেই হয়েছেন বিশ্বসেরা। 3টি প্রিমিয়ার লিগ, 5টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি লা লিগা, একটি সিরি আ রয়েছে তার ঝুলিতে। এছাড়াও রয়েছে 5টি ব্যালন ডি'অর। গোলতোরেও রয়েছেন এই তালিকায়। আইভরি কোস্টের এই খেলোয়াড় তার খেলোয়াড়ি জীবনে সবার শেষে মাঠে নামার মতো এক অদ্ভুত কুসংস্কার মেনে চলেছেন। তার এমন নিয়ম মেনে চলায় তাকে একবার বেশ বেগ পোহাতে হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে মধ্যবিরতির সময় তার এক সতীর্থ চিকিৎসাধীন ছিলেন। তিনি তার সেই সতীর্থর আগে মাঠে নামতে অস্বীকৃতি জানালে তাকে ছাড়াই ম্যাচ শুরু করে দেয় ম্যাচ অফিসিয়ালরা। পরবর্তীতে তোরে রেফারির অনুমতি ব্যতীত মাঠে প্রবেশ করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে এমন আচরণের জন্য সতর্ক করেন। ফুটবলের নতুন এক ধরন, টোটাল ফুটবলের প্রবর্তক ডাচ ফুটবলার ইয়োহান ক্রাইফ ছিলেন মাঠের খেলায় অসাধারণ এবং অনবদ্য। ব্যক্তিগত জীবনেও তিনি এমনই। তার মতো এক কিংবদন্তি খেলোয়াড়ি জীবনে মেনে চলেছেন বহু কুসংস্কার। অদ্ভুত এক কাজ তিনি করতেন নিয়মিত। খেলার পূর্বে তিনি তার আয়াক্স আমস্টারডাম সতীর্থ গোলরক্ষক গেরট বলসের পেটে চাপড় মেরে মাঠে নামতেন। তারপর সময় সুযোগ বুঝে তিনি প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে আগে থেকে চিবিয়ে রাখা চুইংগাম ফেলে আসতেন। একবার তিনি তার এই অদ্ভুত নিয়ম পালন করতে ভুলে যান এবং সেবার আয়াক্স 4-1 গোলে বিধ্বস্ত হয়। বিশ্ব ফুটবলের মেগাস্টার পেলেও তার খেলোয়াড়ি জীবনে কুসংস্কারকে উপেক্ষা করতে পারেননি। ক্যারিয়ারের একটা সময় তিনি গোল খরায় ভুগছিলেন বেশ কিছুদিন যাবৎ। তার মনে হয়েছিল যে তার একটি নির্দিষ্ট জার্সির জন্য তিনি আর গোল করতে পারছেন না, কারণ তিনি তার একটি জার্সি এক সমর্থককে দিয়েছিলেন উপহার হিসেবে কোনো এক ম্যাচ শেষে। পরবর্তীতে অফ ফর্মের কারণে তিনি সেই জার্সি খুঁজতে তার এক বন্ধুকে দায়িত্ব দেন। তার সেই বন্ধু তাকে সেই জার্সিটি খুঁজে এনে দেন, আর আবার পেলে গোল করতে শুরু করেন। প্রকৃতপক্ষে তার বন্ধু সেই জার্সি আর খুঁজে পাননি। তিনি পেলেকে তৎকালীন ব্যবহৃত একটি জার্সি দিয়ে বলেন, এটাই সেই সমর্থককে উপহার দেওয়া জার্সি। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। 1998 বিশ্বকাপে ফ্রান্স ছিল এক তারকায় ঠাসা দল। জিনেদিন জিদান, দিদিয়ার দেশচ্যাম্পস সহ আরও অনেক তারকা ছিলেন সেই দলে। বিশ্বকাপের পুরোটা সময় জুড়ে একাধিক কুসংস্কার মেনেছিল পুরো ফ্রান্স দল। বড় কুসংস্কারের সূত্রপাত ঘটান দলের সেন্ট্রাল ডিফেন্ডার লরেন ব্লাঙ্ক। খেলা শুরুর আগে তার সতীর্থ গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজের টাক মাথায় চুমু দিতেন ব্লাঙ্ক। পরবর্তীতে ফলাফল নিজেদের পক্ষে আসা শুরু করলে পুরো টিম ফ্যাবিয়ানের মাথায় চুমু খেতে শুরু করে। এছাড়া তারা প্রতিদিন বাসের নির্দিষ্ট সিটে বসে মাঠে যেতেন এবং খ্যাতিমান গায়িকা গ্লোরিয়া গাইনরের আই উইল সার্ভাইভ গানটি শুনতেন ড্রেসিং রুমে বসে। এ সকল কুসংস্কার মেনে সেবার বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফুটবলের ইতিহাসে এমন কুসংস্কার মেনে চলা আজ নতুন নয়, অনেক আগে থেকে এমনটা হয়ে আসছে। ভবিষ্যতে হয়তো আরো অদ্ভুত কোনো কুসংস্কার অনুসরণ করার গল্প তৈরি হবে। আবার হয়তো আমরা হাজির হয়ে যাব আরো একটি তালিকা নিয়ে। আপনার দৈনন্দিন জীবনে কুসংস্কার কতটুকু মেনে চলবেন তা না হয় আপনার উপরই ছেড়ে দেওয়া যাক। প্রত্যহ কাব্য, খেলা 71।